الله آتش یا الله امتحان کنید. ইরানের সরকারি চ্যানেলগুলোতে এখন আর আগের মতো নাটক, সিনেমা বা বিনোদনমূলক অনুষ্ঠান দেখা যাচ্ছে না। দেশের এই সংকটময় সময়ে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় সাধারণ নাগরিকদের সরাসরি যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লাইভ স্টুডিওতে AK-47 রাইফেল হাতে মানুষকে রণকৌশল শেখানোর মাধ্যমে দেশজুড়ে যুদ্ধ প্রস্তুতির বার্তা দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই সেই প্রস্তুতির অংশ হিসেবে এবার ইরানের এক লাইভ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের পতাকাকে লক্ষ্য করে প্রতীকী গুলি চালানোর ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। ইরানের রাষ্ট্রীয় ওফক টিভি চ্যানেলে সম্প্রচারিত একটি লাইভ অনুষ্ঠানে ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGCর এক মুখোশধারী সদস্যকে AK-47 রাইফেল পরিচালনার কৌশল শেখাতে দেখা যায়। অনুষ্ঠানের মধ্যেই উপস্থাপক হোসেইন হোসাইনিও অস্ত্র হাতে নেন এবং সরাসরি সম্প্রচারের সময় ধাপে ধাপে রাইফেল ব্যবহারের কৌশল শেখেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। প্রথমে ছাদের দিকে একটি ফাঁকা গুলি ছোড়ার পর স্টুডিওতে ঝুলানো সংযুক্ত আরব আমিরাতের পতাকাকে লক্ষ্য করে প্রতীকী গুলি চালান তিনি। আর লাইভ অনুষ্ঠানের সেই দৃশ্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে, জানিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। আমিরাতের পতাকাকে লক্ষ্য করে প্রতীকী গুলি চালানোর ঘটনার পরই এর পেছনের কারণ নিয়ে আলোচনা শুরু হয়। ইরানি সংবাদ মাধ্যম ও সামরিক বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের সময় আমিরাতের কিছু যুদ্ধবিমান নিজেদের জাতীয় পতাকা আড়াল করে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিল। আর সেই অভিযোগের প্রতীকী জবাব হিসেবেই টেলিভিশনের অনুষ্ঠানে আমিরাতের পতাকাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরান সরকার শুধু প্রতিক্রিয়াই জানায়নি, বরং দেশটির জনগণকে বোঝানোর চেষ্টা করেছে যে কোনো ধরনের আঞ্চলিক চাপ বা হামলার বিরুদ্ধে তারা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। তবে শুধু প্রতীকী বার্তা দিয়েই থেমে নেই ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান এখন ব্যবহার করা হচ্ছে সাধারণ নাগরিকদের যুদ্ধের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার প্ল্যাটফর্ম হিসাবে। টেলিভিশনের পর্দায় রাইফেলের বিভিন্ন অংশ খোলা ও ঝোলা লাগানোর নিয়ম ধাপে ধাপে শেখানো হচ্ছে। কোথাও দেখানো হচ্ছে রাইফেল লোড করার পদ্ধতি, আবার কোথাও শেখানো হচ্ছে কিভাবে দ্রুত অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হয়। এর মাধ্যমে সাধারণ মানুষকে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য মানসিক ও ব্যবহারিকভাবে প্রস্তুত করার চেষ্টা চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু পুরুষ নয়, নারীদেরও এই প্রস্তুতির অংশ করা হয়েছে। আরেকটি রাষ্ট্রীয় চ্যানেলে নারী উপস্থাপিকা মবিনী নাসিরিকেও রাইফেল হাতে দেশের জন্য লড়াইয়ের অঙ্গীকার করতে দেখা যায়। একই সঙ্গে দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ চত্বরে সামরিক প্রশিক্ষণ বুথ খোলার ঘোষণাও দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। সেখানে সাধারণ মানুষকে সরাসরি অস্ত্র চালানোর প্রাথমিক অভিজ্ঞতা দেওয়ার কথাও বলা হচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে সম্ভাব্য যে কোনো স্থল আক্রমণের পরিস্থিতিতে সাধারণ জনগণ যেন ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে ইরান সরকার রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে দেশজুড়ে এই প্রস্তুতিমূলক কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে জনগণের মধ্যে যুদ্ধকালীন মানসিক প্রস্তুতি তৈরির চেষ্টাও করা হচ্ছে। মেহেদী হাসান, ATN নিউজ।